এটার মধ্যে কোনো আত্মসম্মান না। ভাত খাই আরই ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, ঘুমাইলে হুইয়ালা। এই দূরে আপনি বাতে খাইবেন, আপনার বেডি মানুষে ঘুরবো, আপনার মেয়ে টোটো করিয়া করে আপনি বইয়া বইয়া বন খান, চা দিয়া ভিজাইয়া খান, আপনি বন খান, তারপরে গপ মারে সাধু আনে বইয়া গপ। আল্লাহর রহমতে আপনার দোয়া 3 ফুট বিদেশ। বুঝছি তো কিছে 3 ফুট বিদেশ হলে কিছে, হ্যাঁ হুজুর আপনার দোয়া আল্লাহর রহমতে একটা বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুমটি সহ টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত, বাথরুমে টাইলস। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আল্লাহর দয়ায় এখন উনি টাইলসে মুতে। আল্লাহু আকবার, আল্লাহ কামিয়াব। আপনি কামিয়াব, আপনি সেরে গেছেন, আপনার আর মরলেও দুঃখ নাই। আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুততে আইছি। মুসলমান কি শুনাইলেন, কি শুনাইলেন মুসলমান? এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয়, টাইলস নিয়ে মুসলমান বলবার কথা বিষয় বলেন। আপনি তো বলবেন আখিরাত, আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, এটা বলেন মিয়া। এগুলা বলো কেন? আত্মমর্যাদা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী, মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি। সাদ ইবনে উবাদা, উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা, শুধু ফুকু কামরা, আচ্ছা কামরা কোনার কিছু করেন। সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য কোনোদিন কোনো পর পুরুষ, বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে, লা দারাবতুহু বিসাইফ, তরবারির 1 কোপ দিয়া তার কল্লা ফেলাই দিন। আচ্ছা, উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ এই নবীজির এই সাহাবীর এই কথা শুনে উনারাও বলে উঠছেন আল্লাহু আকবার। হাদিসে আছে এটা, উনারা সবাই বলে উঠছে, মানে বাপরে দেখছুনি বেটার হিম্মত কি, আল্লাহু আকবার বলে উঠছেন। এবার নবীজি বললেন, আতাআজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা আমার সাদের হিম্মত, সাহসিকতা, আত্মসম্মান বোধ, গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা। নবী বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আর ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা। এজন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে, কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহর আত্মসম্মানে লাগে। খোদার কসম নবী বলছে, কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে,